মরণ কামড় দিতে চেয়েও পারল না ইরান। তার আগেই 12 দিনের মাথাতেই যুদ্ধ থামিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এবার জোর ঘোষণা দিয়েছিল তারা ইসরায়েলের শেষ দেখেই ছাড়বে। তাই যুদ্ধ থামলেও থামেনি ইরানের প্রস্তুতি। তেহরান নিজের কাজ চালিয়ে যাচ্ছে হরদম। তবে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি পারমাণবিক বোমা বানানোর পথ থেকে সরে এসেছে, নাকি গোপনে চলছে সেই মহাযজ্ঞ? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার 1 মাসের বেশি সময় পরেও ইরানের পারমাণবিক কর্মসূচির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। যদিও হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার বুলি আওড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এরপরও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো। পেন্টাগন এবং ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি সর্বোচ্চ 2 বছর পিছিয়েছে। তার মানে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন এখনও বেঁচে রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের মনে বাসা বেঁধেছে দুশ্চিন্তা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্য একটি গোয়েন্দা সংস্থা বলছে ইরান কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে। সব মিলিয়ে বেশিরভাগেরই ধারণা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানকে আবারও পুরো কর্মসূচি নতুন করে সাজাতে হবে। তার মানে একটু ঘষে মেজে অধ্যবসায় শুরু করলে পারমাণবিক বোমা বানাতে ইরানকে খুব একটা বেগ পেতে হবে না। অনেকের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে আরও বেশি উৎসাহিত করছে, কারণ এই হামলাগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করতে এবং কোনো হামলা ঠেকাতে পারমাণবিক অস্ত্রই হতে পারে মোক্ষম হাতিয়ার। পকেটে পারমাণবিক বোমা থাকলে কেউ আর সহজে লাগতে আসবে না। অতীতে ইরান তার ফরওয়ার্ড ডিফেন্স কৌশল অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মিত্র ও প্রক্সি গোষ্ঠীদের ব্যবহার করে নিজেদের সীমানার বাইরে শত্রুদের মোকাবেলা করত, কিন্তু হামাস ও হিজবুল্লাহর দুর্বলতা এবং ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে ইরানের ফরওয়ার্ড ডিফেন্স কৌশল সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে গেছে। একই সাথে 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে আরও প্রকট করেছে। তেহরান হয়তো ভেবেছিল পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি থাকা একটি কর্মসূচি তাদের ভূখণ্ডের উপর হামলা ঠেকানোর জন্য যথেষ্ট হবে, কিন্তু গত জুন মাসে ঘটে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। ইরান বুঝতে পেরেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশকে তার একার পক্ষে রুখে দেওয়া কখনোই সম্ভব নয়। কেবল পারমাণবিক অস্ত্র তৈরির মাধ্যমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঠেকানো সম্ভব। এই পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়েই যুক্তরাষ্ট্রকে চোখে চোখ রাঙাচ্ছে উত্তর কোরিয়ার মতো ছোট্ট দেশ। উত্তর কোরিয়ার মিসাইলের ভয়ে তাদের দিকে টু শব্দ করতে পারে না যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রুখতে পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করতে পারছে, আর সেই কারণেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে তেহরান। তাই একদিন সত্যিই হয়তো আড়ালে আবডালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে বলেই মনে করছেন অনেকেই।